গত দিনের ভিডিওতে সবাই দেখছেন উই পোকায় সব খায় ফেলে, আজকে দেখেন গুণ পোকায় আমার শাশুড়ির 30 বছর আগের সোফা খায় ফেলতেছে। এই অবস্থা দেখে আমি তাড়াতাড়ি করে মনির ফার্নিচার এন্ড রিপেয়ার থেকে ভাইদেরকে ডাকি। ওনারা এসে আমার শাশুড়ি মা 30 বছর আগের সোফাটাকে নিচে নিয়ে যায়। যেহেতু এটা ঢাকা শহর, রুমের ভিতরে অনেক কাজই করা যায় না, রুম নোংরা হয়ে যাবে, যেহেতু আমার বাচ্চা কাচ্চা আছে। সো ভাইদেরকে বললাম, ওনারা সুন্দর করে আমাদের সোফাগুলো নিয়ে আমাদের গ্যারেজে চলে গেল। এই সোফাটা 1995 বা 96 দিকে নাকি আমার শ্বশুর আব্বা আমার শাশুড়ি মারে বানাই দিছিল। মানে এটা কাঠটা উনি নিজে কাঠ গাছের কাঠ দিয়ে পছন্দ করে ডিজাইন করে তারপরে বানায় মাকে দিছিল। কিন্তু ঘটনা হচ্ছে এটা এত বছরেও গুনে কিন্তু ধরতে পারে নাই, বাট এইবার দেখলাম যে এটাতে গুনে ধরে ফেলছে, যদিও গুনে ধরার কথা ছিল না। সোমনির ফার্নিচারের যে ভাইয়া আসছে, ভাইয়া আমাকে দেখাই দিচ্ছিল যে কিভাবে এটা করবে এবং মানে আমাকে বোঝাচ্ছিল যে আমার পছন্দ হবে কিনা। আর তার আগে আমি মার কাছ থেকে ওনারা যখন এসে আমাদেরকে ছবি দেখায় যে কোন কালারটা আমরা পছন্দ করব, প্রথমে ওনারা ভেলভেটের কাপড়গুলোর মানে একটা ফটো আমাদেরকে দেখায়। দেন ওখান থেকে আমার শাশুড়ি মাই যেই কালারটা সিলেক্ট করছে ওই কালারটাই আমিও পছন্দ করে বললাম যে উনার যেহেতু সোফা, উনি যেইভাবে বলবে, যেই ডিজাইনে বলবে, যেই কালারে বলবে, আমি সেই কালারেই করার চেষ্টা করব। পরবর্তীতে আমি ভাইয়াদেরকে ওই কালারেই বললাম, ওনারা সকল যন্ত্রপাতি নিয়ে বাসায় চলে আসে। সো আপনারাও যারা সোফা 25 বছর, 30 বছর, 40 বছর আগের সোফা, বেড, আপনার ঘরের আলমারি, যে কোনো জিনিস যদি আপনারা নতুন ডিজাইন করতে চান, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তো আমি ঘরে ক্লিন করতেছিলাম একদিকে, কারণ সোফাটা যে জায়গাতে ছিল ওই জায়গায় ধুলাবালি পরে ভরে গেছিল। আবার বারবার নিচে যাচ্ছিলাম যে ভাইদের কাজ কতটুকু কমপ্লিট হচ্ছে। এই যে দেখেন জানালা টানালা ভরে গেছিল ধুলাবালি দিয়ে। সো এই কালারটা কিন্তু মা পছন্দ করছে, তো মার মন মতো ডিজাইন করেই একদম ওনারা করে দিচ্ছিল। আমি বারবার টেক কেয়ার করতে করতে যাচ্ছিলাম যে ঠিক মতো হচ্ছে কিনা। আবার আমাদের বিকালে একটা দাওয়াত ছিল, সো অনেক আর্লি ভাইয়েরা কাজ করে দিয়ে চলে গেছে, যে অনেক সময় নেই, ব্যাপারটা এরকম না। তা আমার অনেক শখ হয়েছে যে ভাই এই ডিজাইনটা আমি একটা কাটে আমি দেখি আমি পারি কিনা। পরে ভাইয়াদের কাছ থেকে কাটা নিয়ে আমি এই ডিজাইনটা কেটে মানে আমি শিখতেছিলাম যে আমি পারি কিনা। পরবর্তীতে আমাদের সোফার কাজ খুবই আর্লি তারা শেষ করে ফেলে, শেষ করে একদম ফাইনাল লুক দেখেন কি পরিমাণে সুন্দর হয়েছে। আব্দুল্লাহ আলী দেখে তো সোফা থেকে নড়তেই চাচ্ছিল না, মানে কেউ বলবে এখন এটা 30 বছর আগের সোফা, কেউ বলবে না। তো মার দিয়েও এই যে এগুলা খোলাচ্ছিলাম, এগুলা কালার পরে গোল্ডেন দেখা যায়, এত সুন্দর লাগে। আর আপনারাও যদি এটা করতে চান তাহলে আপনারা মনির ফার্নিচারের সাথে কিন্তু কথা বলে নিতে পারেন। এই যে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন। আপনারা স্ক্রিনেই দুইটা নাম্বার পাবেন, দুইটাই তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে তাদের সাথে কথা বলে নিতে পারবেন। আর দেখেন মা কি বলে দেখছেন, আপনার 30 বছর আগের সোফারে একদম এখন 2025 সালের ডিজাইন করে দিচ্ছি। পছন্দ হয়েছে না? আপনারই তো পছন্দ। বাবা একই সুন্দর পছন্দ করছে তোমার মা। বাবার এইসব কালার বেশি পছন্দ, করা কালার।